ভারত বাংলাদেশ সম্পর্কের কথা। আপনার সাথে যখন গত অনুষ্ঠানেও কথা হচ্ছিল, তখন আপনি খোলামেলায় বলছিলেন যে সম্পর্ক আসলে স্বাভাবিক হয়নি। যেটি ইউনূস সরকারের আমলে ছিল সেটি এখনো স্বাভাবিক হয়নি এবং সেটিও বাংলাদেশের কারণেই হয়নি বলে আপনি বলছিলেন। কি ভারতের পক্ষ থেকে আমি প্রশ্ন করছিলাম যে আমরা তো দেখেছি সম্পর্ক উন্নয়নের কথা বলা হয়েছে নির্বাচিত সরকার আসলে একটা বার্তাও দেখেছি জয়শঙ্কর আসা ইত্যাদি নানান রকম। আপনি বলছিলেন বাংলাদেশের কারণে হয়নি। কিন্তু তারপরে এবং তার কারণেই প্রশ্নটা ছিল যে ডাক্তার জাহিদকে এয়ারপোর্টে হয়রানি করা, আ পুশ ইন করা। তো এগুলো একটা বার্তা, একটা চাপ। আপনি এই বিষয়টা একদম আমাকে খুলে বলেছিলেন। তো এখন কি হলো? এখন আসলে সেরকম কিছু নাই, পুশ ইন হচ্ছে না। আবার অন্যদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে নেবার ব্যাপারে দীনেশ ত্রিবেদী বললেন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত। আবার নরেন্দ্র মোদী আপনার রিপোর্টেই পড়ছিলাম ভারতের প্রধানমন্ত্রী তিনি বিমস্টেক সম্মেলনে যোগ দিতে তাকে একরকম নজিরবিহীনভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছেন। মানে এরকম বিশেষ একটা অ্যাপ্রোচ এইটা আবার কি হলো যে সম্পর্ক একটা বিশেষভাবে ভারতের উদ্যোগ দেখা যাচ্ছে? না, দেখুন, পরিষ্কার কথা হচ্ছে যে ব্রিক্স একটা আন্তর্জাতিক মঞ্চ, এবং সেই মঞ্চে 11টি রাষ্ট্র সেখানে তারা আসছেন। নিকটবর্তী প্রতিবেশী হিসেবে বাংলাদেশ, তার বাংলাদেশের যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান, কিন্তু তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তিনি বিমস্টেকের পৌরোহিত্য করেন বলে। ব্রিক্স এর পৌরোহিত্য করেন নরেন্দ্র মোদী। আচ্ছা, একটা জিনিস ভেবে রাখা দরকার, নরেন্দ্র মোদীর প্রথম যেটা আমন্ত্রণ সেটা কিন্তু এখনো পড়ে আছে তারেক রহমানের টেবিলে। যেটা প্রথম তিনি নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছে প্রথম প্রধানমন্ত্রী গোটা বিশ্বের যিনি তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেটা হচ্ছিল প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। হুম, এখানে আমন্ত্রণটা হচ্ছে ব্রিক্সের সভাপতি আমন্ত্রণ জানিয়েছেন বিমস্টেকের সভাপতিকে। এবং শুনুন, ব্রিক্সের সভাপতি তো তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, আর বিমস্টেকের সভাপতি তিনিই হবেন যিনি প্রধানমন্ত্রী, যেমন আগে ইউনূস ছিলেন, হুম, তারও আগে শেখ হাসিনা। ফলে সেই কারণেই তাকে আমন্ত্রণ জানানোটা হচ্ছে, এটা আমাদের দিক থেকে বলতে পারি যে ভারতের দিক থেকে ভারত তো বলতে পারতো যে আমরা আমন্ত্রণ জানালেন না কেন। যদি না জানাতো তাহলে প্রশ্ন উঠতো যে কেন জানানো হলো না। ফলে সেই কারণে আমার মনে হচ্ছে যে এটা একটা, মানে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার, যে শিষ্টাচারের কারণে ভারত এই আমন্ত্রণটা জানিয়েছে নিঃসন্দেহে। এবং সেটা আমার ধারণা সেটা তারেক রহমান সরকার এটা বিবেচনা করছেন। এবং সেপ্টেম্বরের 11-12-তে যে সম্মেলন দিল্লিতে হবে, শিখর সম্মেলন, যেখানে চীনের প্রেসিডেন্ট আসবেন, রাশিয়ার প্রেসিডেন্টের আসার কথা আছে, ইরানের প্রেসিডেন্ট আসছে। ফলে এরকম একটা বহুদেশীয় মঞ্চে আসলে ফলে সেটা কেবলমাত্র ভারতের আমন্ত্রণে আসছেন তা নয়, তিনি ব্রিক্স এর আমন্ত্রণে আসছেন। ফলে এটা এলে হয়তো তার দেশের ক্ষেত্রে একটা চাপ আছে, আমি জানি, হুম। যে ওই ভারতের আমন্ত্রণে যাচ্ছেন মানে আবার কি ভারতের সঙ্গে সবকিছু বিক্রি করে দেবেন, এসব প্রশ্নের মুখে পড়তে হবে অনেক। সেই কারণে এখন জামায়াতের চাপ তো আছেই, কারণ জামায়াত একটা বড় শক্তিশালী ফোর্স, তাদের এতজন সাংসদ রয়েছেন, তারা নিয়মিত কথা বলছেন। ফলে তাদের একটা চাপ আছে, সেই কনস্টিটিউয়েন্সিটাও আছে। এই কনস্টিটিউয়েন্সিটা মানে ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি, সেটাকেও ক্যাটার করা একরকমের। যে সে কারণে বহুদেশীয় মঞ্চে এলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে সে ধরনের কোনো অভিযোগ করাটা সমস্যা হবে আর কি। কিন্তু আমার ধারণা এটা যে কোনো প্রধানমন্ত্রীর পক্ষে একটা সৌভাগ্যের বিষয়, বহুদেশীয় মঞ্চেতে হুম, উপস্থাপন মানে নিজেকে উপস্থিত করা, এবং সেখানে বহুবিধ অনেক রাষ্ট্রের নেতাদের সঙ্গে কথা বলার তিনি সুযোগ পাবেন ভারত ছাড়াও। হুম। তাহলে মানে সে এই যে কারণে ধরেন ভেবেছেন, এই প্রশ্নটা তো আপনাদের সাংবাদিকরাও করেছিলেন হাই কমিশনারকে, যে তিনি তখন উনি জবাব দিয়েছিলেন একটাই, জবাবটা হচ্ছে এটা আপনাদের প্রধানমন্ত্রী ঠিক করবেন, প্রেরোগেটিভটা প্রধানমন্ত্রীর। আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমরা অধীর হুম, আগ্রহে অপেক্ষা করছি হুম। তাকে অভ্যর্থনা জানানোর জন্য। কিন্তু এটা প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি ব্রিক্স সভাপতি, বিমস্টেক সভাপতি হয়ে আসবেন নাকি না তিনি দ্বিপাক্ষিক সফরে আসবেন, আচ্ছা। এই সিদ্ধান্তটা হ্যাঁ, প্রধানমন্ত্রী। কিন্তু ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিষয়ে গত মাসে জুনের সম্ভবত ২০ তারিখ বা ১৯ তারিখে আ প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলছিলেন যে, পরিবেশ সহায়ক হলে টেম্পারেচার ডাউন মানে উত্তাপ কমলে ভারতেও সফর করবেন প্রধানমন্ত্রী। আ তো মানে তারপরে যখন দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করলেন আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তারপরেও আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে, একটা ইরিটেশন তো কিছু বিষয় নিয়ে আছেই। মানে সেই ইরিটেশন বা টেম্পারেচার এর যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার ভারতে অবস্থান করা।
এবং সেখানে আপনি বলছিলেন যে কোনোই আসলে অবস্থান পরিবর্তন হয় নাই। আ তিনি যা করছেন তাই করবেন। তাকে প্রত্যর্পণের বিষয়েও আগেরই সেই অবস্থানেই আছে। তাহলে কি আসলে টেম্পারেচার ডাউন হবার মতো কিছু হয় নাই বা পরিস্থিতি সহায়ক হওয়ার মতো কিছু হচ্ছে কি? হচ্ছে কি? আপনার বিশ্লেষণ শুনি। বাংলাদেশ সরকার থার্মোমিটার এখনো খুঁজে পাননি। থার্মোমিটার খুঁজে পাননি আমি জানি না টেম্পারেচার ডাউন। আমরা তো দেখুন বলুন টেম্পারেচার বাড়ানোর জন্য কি করেছি? আমরা তো অভ্যর্থনা জানাচ্ছি, না, আপনারা আতর পুশব্যাক আবেদন করেছেন। জানাচ্ছি, আপনারা আকুল। ডাক্তার জায়েদকে এয়ারপোর্টে আমি হেনস্থা করেছেন। ডিজেল দিচ্ছি, প্রধানমন্ত্রীর আমি আমি উপদেষ্টা। আপনাকে গ্যাস দিচ্ছি, আমি আপনাকে বিদ্যুৎ দিচ্ছি, আমি আপনাকে কাঁচামরিচ দিচ্ছি, আমি সব আমরা আপনাকে কিনে পেঁয়াজ নিচ্ছি। মানে দিচ্ছি। আপনি বাংলাদেশ কি এগুলো কিনে দিয়েছেন? নিচ্ছে। আপনারা ব্যবসা আপনি করছেন। কি দিয়েছেন? না, আপনি কি দিয়েছেন? এগুলোর জঙ্গি বিনিময়ে ছাড়া তো টাকা কিছু দিচ্ছে, দেননি। মূল্য দিচ্ছে। ওই বিনামূল্যে জঙ্গিরা তো ঘুরে দিচ্ছেন না। বেড়াচ্ছে বাংলাদেশে। হ্যাঁ? এগুলো তো বিনামূল্যে দিচ্ছেন। এগুলো ব্যবসায়িক লেনদেন। তো না নিলেই পারেন, বলতে পারেন বিদ্যুৎ নেবো না, কাল থেকে তো অন্ধকার হয়ে যাবে, আপনি আর ভাষণ দিতে পারবেন না। আপনি তো দিতে পারবেন, বিদেশে না, আছেন, না, যারা না। আছে জামায়াতের আপনি ভাষণ দিতে পারবেন আ বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে। হ্যাঁ। কোথায় ভাষণ দেবেন? কিন্তু তাই না? মানে এমন তো না যে এখন এগুলো খুব আচ্ছা কৃপা ডিজেল হচ্ছে। যদি এগুলোর না বিনিময়ে যায় মানে কি এগুলো হবে? আপনাদের ব্যবসায়িক মানে ভারতের ব্যবসায়িক না, না, স্বার্থ সে আছে। তো বটেই। আরে পয়সা দিয়ে তো সবকিছু হয়, তাই না? টাকা পয়সার বিনিময়ে কি সব বাণিজ্য হয়? হুম, হয় কি? কারণ আমি দেবো, বাণিজ্য করবো অবশ্যই, সেটা ঠিক কথা। কিন্তু কাকে দেবো সেটাও তো একটা ব্যাপার। সবাইকে তো দিচ্ছি না। হুম, বাংলাদেশে দিয়েই চলেছি, হুম। তাই না? ভারতের একটা বিশাল অনেক ক্ষেত্রে বাজার। তো সব দিক আপনারা থেকেই বহু ভারতের একটা বিদ্যুতের বিশাল টাকাও বাজার বাংলাদেশ। টাকাও দেননি। টাকাও বকেয়া পড়ে আছে। টাকাও তো দেননি। এই যে ঝাড়খণ্ডের আদানির বিদ্যুৎ প্রকল্প থেকে তো বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়েছে। তিনি তো ব্যক্তিগতভাবে তিনি ব্যবসায়ী। তিনি তো ব্যবসা করবেন স্বাভাবিক।